এই লোকটার আমল নামাকে আর কোনো গুনাহ থাকলো? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এ মুসলমান, কাল হাসরের ময়দানে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না। একটি হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যহ দুবার কিরামান কাতিবিন, সকালে একবার সন্ধ্যায় একবার মাওলা পাকের কাছে আমল নামা জমা দেয়। আবার আরেক দল ফেরেশতা আছে, তারা সাপ্তাহিক আমল নামা প্রতিবেদন তৈরি করে। আরেক দল ফেরেশতার দায়িত্ব আছে বাৎসরিক আমল নামার প্রতিবেদন আল্লাহ তাআলার দরবারে দাখিল করা। হাদিস শরীফের ভাষ্য মোতাবেক দৈনন্দিন আমলনামার প্রতিবেদন তৈরি করা, সাপ্তাহিক আমলনামা তৈরি করা, বাৎসরিক আমলনামা তৈরি করার কথা পাওয়া যায়। আজকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় সারাদিনের ফেরেশতারা যারা লেখক ছিল তারা বিদায় নিয়ে চলে গেছে, নতুন ফেরেশতার আগমন ঘটেছে। এরা সারাটা রাত আমলনামা তৈরি করবে, সকালবেলা তারা চলে যাবে, নতুন ফেরেশতার আগমন ঘটবে। এ বন্ধু, আমরা মনে করি একজন ফেরেশতা লেখক ডান কাঁধে আর একজন বাম কাঁধে, এই লোকটার মৃত্যু অবধি একই লেখক থাকে, এটা ঠিক নয়। নিত্য নতুন দায়িত্বশীলের পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলার পরে ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। আল্লাহ তাআলার পরে ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি আমানতু বিল্লাহি, তারপরে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করলাম। অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু করেন, তবে ফেরেশতাদের মাধ্যমে করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে সব কিছু হয়, ফেরেশতারা এগুলো বাস্তবায়ন করে। এমনকি মুসলমান, একটা গাছ যখন বীজ থেকে বের হয়, ওই বীজের পিছনে একজন আলাদা ফেরেশতা থাকে। যখন বীজ থেকে পাতা বের হয়, নতুন কচি পাতা বের হয়, প্রত্যেকটা পাতা তৈরি করার জন্য আলাদা আলাদা কারিগর, কৌশলী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেন। আপনি আমি যখন মাতৃ উদারে এসেছিলাম, মাতৃ উদারের দেহটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা কারিগর ফেরেশতা প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করেন। ওই ফেরেশতা আমার আপনার মাতৃ উদারে আমার দেহের অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা যেমনভাবে আদেশ করেন তেমনভাবে তৈরি করে। প্রথম কাজটা করে, যার যেখানে কবর হবে ওখান থেকে সামান্য একটু মাটি ওই আদিষ্ট ফেরেশতা, নিযুক্ত ফেরেশতা ওখান থেকে নিয়ে আসে। আনবার পর ওই মাটিটুকুকে আমার মায়ের রেহেমের মধ্যে, মাতৃ উদারের মধ্যে যে নাপাক পানি, পিতামাতার নাপাক পানি একত্রিত হয়েছে, ওই নাপাক পানির সঙ্গে ওই কবর যেখানে হবে সেখান থেকে এক বিন্দু মাটি এনে ওর সঙ্গে মিশিয়ে দেয়। এই জন্যই তো বাবা আল্লাহর কালামে বলে দেওয়া হয়েছে মিনহা খলাকনাকুম,
মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল। আফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে আবার ফেরত আনা হলো। ও বন্ধু, এই মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মাটিতেই আবার ফেরত না হচ্ছে, ঠিক কিনা বলেন? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার উঠানো হবে। কে উঠাবেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে কবরে নিয়ে যান, আবার কবর থেকে আল্লাহ তাআলা আমাকে আবার নতুন করে উঠাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। হে মানব জাতি, তুমি কি এই ধারণা করে বসেছো যে তুমি মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, মিশে যাবে? আমি আল্লাহ তাআলা তোমাকে আবার নতুন করে তৈরি করতে পারবো না। আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে, এই ১,৫০০ বছরে বৈজ্ঞানিকদের বিজ্ঞানের গবেষণার উৎকর্ষতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। আজকে ১,৫০০ বছর পরে যেটা আবিষ্কৃত হয়েছে, আমার আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে সেটা কোরআনুল কারীম উল্লেখ করে দিয়েছিলেন। এ বন্ধু, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিন, বালা কাদিরিন, অবশ্যই আল্লাহ তাআলা সক্ষম, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। এই ইনসান, তোমাকে যেভাবেই বানানো হয়েছিল হুবহু আমি বানাবো। এমনকি তোমার আঙ্গুলের অগ্রভাগে যে ফিঙ্গার প্রিন্ট, এই ফিঙ্গার প্রিন্টটা হুবহু আমি আল্লাহ নতুন করে তৈরি করব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই ফিঙ্গার প্রিন্ট বোঝেন? এই যে এখানে টিপ দেয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মানুষের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে আরেক মানুষের ফিঙ্গার প্রিন্টের মিল না। এটা কি করেছেন? ১,৫০০ বছর আগে, বরং লাউহে মাহফুজে যখন কোরআনুল কারীম লিখিত হয়েছিল, তখনই আল্লাহ তাআলা এই আয়াত সেখানে লিপিবদ্ধ করে দিয়েছেন। এ মুসলমান, আল্লাহ তাআলা হুবহু তৈরি করবেন, সুবহানাল্লাহ। পুরা হুবহু, একেবারে হুবহু, কোনো পার্থক্য থাকবে না। এ বন্ধু, ফিঙ্গার প্রিন্ট আজকে বৈজ্ঞানিকেরা হতবাক হয়ে গেছে। এই কথা ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একেবারে অজ্ঞ মূর্খ জাতির সামনে এই মহিমান্বিত কোরআনের এই দ্ব্যর্থহীন ঘোষণা, এই চ্যালেঞ্জমূলক ঘোষণা কি করে আসতে পারল? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমার উৎপত্তি। আফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমার আবার নিষ্পত্তি হবে। প্রসঙ্গক্রমে একটি কথা এখানে না বললে নয়। এ বন্ধু, আপনার আমার মায়ের পেটের মধ্যে যেমন আমার আপনার কবর যেখানে হবে, সেখান থেকে এক বিন্দু মাটি যেমন আমার মায়ের পেটের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছিল, মিশিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে আবার ফেরত আনা হবে। বলেন দেখি, এই আয়াতে যা বলা হয়েছে
এটা কি সব মানুষের জন্য না কোনো কোনো মানুষ এর থেকে আলাদা? অনেকে বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নন, উনি নূরের তৈরি। এই কথা কইলে নাকি আমরা আবার ওহাবী হয়ে যাই, নবীর দুশ্মন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে, নবীর দুশ্মন। বলেন দেখি, ডায়াবেটিস রোগে আক্রান্ত আপনার 80 বৃদ্ধ পিতা, 80-র উপরে বয়স, ডায়াবেটিসে আক্রান্ত, মরণাপন্ন অবস্থা। আপনার এক ভাই ঢাকা থাকে, আপনি ঘরে থাকেন, তো পিতা তো মুমূর্ষ অবস্থা, তাকে দেখবার জন্য ঢাকার থেকে আপনার ছোট ভাইটা আসছে। চিন্তা করছে আব্বা থাকে কি যায় ঠিক নাই, একটু বাপকে মিষ্টি মুখ করাবো। কি করাবো? মিষ্টি মুখ করাবে না? মিষ্টি মুখ করাতো, এটা একটা দুনিয়াবি রীতি। মরার আগে খাওয়াবে। এর আগ যখন খাইতে পারতো তখন কেউ মা বাপরে খাইতে দিত না, যখন খাইতে পারে না তখন এসে চেপে ধরে, খেদমত দেখায়, কথা কয় না। এরকম খেদমতগার সুসন্তান এই এলাকায় মনে হয় নাই। যখন পিতার প্রয়োজন ছিল তখন এই খাদেমের কোনো খবর ছিল না। এখন পিতা চলে যায়, সবাইকে দেখানোর জন্য এখন মিষ্টি নিয়ে আসে, মুখে তুলে দেয়। বড় ভাই ওখানে উপস্থিত। বড় ভাই বলে, করো কি? বলে কি করি, বাপ চলে যায়, বাপটা একটু মিষ্টি মুখ করায়। বলে চলে যাবে তার গ্যারান্টি আছে তোর কাছে? বলে না, তবু তো চলে যেতে পারে, একটু মিষ্টি মুখ করাবো না? তুই তো মিষ্টি মুখ করাবি, কিন্তু তুই কি জানিস আমার বাপ কোন রোগে মারা যায়? বলে কোন রোগ? বলে ডায়াবেটিস হয়েছে, ডাক্তারের নিষেধ, ডায়াবেটিস রোগী মিষ্টি খাইতে পারবে না। কথা বোঝে না? হ্যাঁ, বড় ভাই ছোট ভাইকে মিষ্টি খাওয়াইতে দিবে না। ছোট ভাই বলে, দেখছো, উপস্থিত অন্য লোকদেরকে বলে, দেখছো আমার বাপরে একটু মিষ্টি খাওয়াবো, আমার বড় ভাই খাওয়াইতে দিবে না। বলেন, ওখানে তো অনেক মানুষ উপস্থিত, তারা কি বলবে? কে সঠিক আর কে বেঠিক? কথা বোঝে না? হ্যাঁ, বড় ভাই সঠিক, বাপের বন্ধু, না ছোট ভাই বাপের বন্ধু? এখন মাথার তার ছেড়া কিছু আশেকে নবীর দলের মতো, আশেকে পিতা, আশেকে বাপ, এ যদি কয় এই বড় ভাইটা তো বাপের শত্রু, একটু মিষ্টি খাওয়াইতে দিবে না, হলে হইল? এটাকে ঠিক বলেন? মুসলমান ভাই সব, কুরআন হাদিসের সহি কথা যারা বলবে এরা নবীর আশেক নয়। যারা সহি হাদিসের প্রমাণিত হাদিসের বিপরীত কথা বলবে, বানোয়াট কথা বলবে, জাল হাদিস নিয়ে লাফালাফি করবে, নবীর আশেকের দাবিদার হবে। ও বন্ধু, এরা আশেক নাকি যারা সঠিক কথা বলবে তারা আশেক? এ মুসলমান, এটা কোনো জরুরি কোনো বিষয় নয়, কিন্তু একটা খামাকা বিতর্ক আমাদের সমাজে এরাই আবিষ্কার করেছে। আজগবি এক কথা, আমার নবী নূরের তৈরি। তো নূরের তৈরি হয়ে তোমার লাভটা কি? আপনি বলতে পারেন নবীজিকে নূরের তৈরি প্রমাণিত না করে আপনার আবার লাভটা কি? বলে আমার লাভ আছে। কি লাভ?
নূরের তৈরি যারা, তাদের মধ্যে কোনো নফস নাই। কি নাই? নফস নাই। নূরের তৈরিদের মধ্যে কোনো নফস থাকে না। কিন্তু যারা নূরের তৈরি নয়, তাদের মধ্যে নফস আছে। তো নফস থাকা না থাকার মধ্যে আবার কি বলে, এখানেই মূল বিষয়। এ বন্ধু, বলেন দেখি, ফেরেশতাদের জন্য কোন প্রকারের জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখছেন জানেন? হ্যাঁ, এ মুসলমান, কোন ফেরেশতার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। এমনকি কোন পশু পাখির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাত বানান নাই, জাহান্নাম বানান নাই। হ্যাঁ, পশু পাখির বিচার হবে হাশরের ময়দানে। পশু পাখিরও কিন্তু বিচার হবে। বিচার হওয়ার পর আল্লাহ তাআলা বলে দিবেন, যা তোরা মাটি হয়ে যা। তো আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেক পশু পাখি মাটি হয়ে মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। তো বিচার হবে কিসের বিচার? একটা পাপের বিচার হবে। একটা পশু পাখির ওই পাপের যদি বিচার হইতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাত ইনসানের ওই পাপের কেন বিচার হবে না? সকলের আগেই হবে। ঠিক কিনা বলেন? কোন সে পাপ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দুন্নাল হুকুক ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে জালেমের বিচার করবেন, হক নষ্টকারীর বিচার করবেন। যার হক নষ্ট করা হয়েছে, যে মজলুম, আল্লাহ তাআলা তার পক্ষ অবলম্বন করে জালেমের বিরুদ্ধে সেদিন আল্লাহ তাআলা এক আদালত কায়েম করবে। কাল হাশরের ময়দানে জালেম পশু, জালেম পাখির বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। জালেম পশুর বিচার হবে। আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে মজলুম পশু আর জালেম পশুকে একত্রিত করবেন। একটা পশুর মাথায় শিং ছিল। এই শিং দিয়া শিংহীন একটা ছাগলকে, পশুকে এসে আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে দুনিয়াতে যার শিং ছিল না, তাকে শিং দান করবেন। এবার বলবেন, হে মজলুম পশু, তোমাকে যে অত্যাচার করেছিল তার প্রতিশোধ তুমি আজকে আমার সামনে নিয়ে নাও। সেদিন জালেম দুর্বল হবে, মজলুম হবে সবল। হে দুনিয়ার জালেমের গোষ্ঠীর দল, আজকে তুমি শক্তির অধিকারী হয়ে, ক্ষমতার অধিকারী হয়ে অসহায় ক্ষমতাহীনদের উপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালাচ্ছ। তুমি শুনে রাখো, হাশরের ময়দানে প্রত্যেক জালেমের যখন বিচার হবে, তোমারও বিচার হবে। সেদিন তোমার পক্ষে কেউ থাকবে না। এ বন্ধু, কোন আপন সেদিন থাকবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল হাশরের ময়দানে ভাই ভাইকে দেখে পালাবে, পিতা মাতাকে দেখে সন্তান পালিয়ে যাবে, স্বামীকে বিবি দেখে, বিবিকে স্বামী দেখে, বন্ধুকে বন্ধু দেখে পালাবে, সন্তানকে দেখে পিতা মাতা পালিয়ে যাবে, পরিচয় দিবে না। সেদিন আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। সেদিন শুধুমাত্র কাজ দিবে 5 প্রকারের।
ও বন্ধু, বন্ধু সেদিন পাওয়া যাবে 5 প্রকার। কয় প্রকার? এ বন্ধু 5 প্রকারের বন্ধুর কথা একটু পরে বলবো। 5 প্রকারের বন্ধু সেদিন কাজ দিবে, উপকার করবে। সেদিন এই 5 প্রকারের বন্ধু বাজে, আর কোনো প্রকারের বন্ধু সেদিন পাওয়া যাবে না। ভাইকে দেখে ভাই পালাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই আয়াত বলার আগে এই আয়াতের মধ্যে যাদের কথা উল্লেখ করেছেন সকলের আগে ভাইয়ের কথা কেন উল্লেখ করলেন? এরপরে পিতামাতার কথা উল্লেখ করলেন, এরপরে সঙ্গী সাথীর কথা উল্লেখ করলেন, এরপরে সর্বশেষ সন্তানের কথা কেন উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি বিপদে পড়ে যায় সকলের আগে কে টের পায়? মা টের পায়। হয়তো স্বপ্ন দেখছে অথবা মনের মধ্যে এক রকমের দুশ্চিন্তা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। মা বাড়িতে যদি স্বামী থাকে, সন্তানের পিতা থাকে, পিতাকে বলে একটু খোঁজ নাও তো, একটু মোবাইল করো, ছেলেটা কি অবস্থায় আছে একটু খোঁজ নাও। বলে কি খোঁজ নেব? বলে না, একটু খোঁজ নাও, আর মনটা ভালো বলে না। ঠিক কিনা বলেন? পিতা আবার খবর নেয়। খবর নেওয়ার পর জানা গেল যে তার সন্তান রোড অ্যাক্সিডেন্ট করেছে। কি করছে? রোড অ্যাক্সিডেন্ট করেছে। ওই এলাকার লোকজন অভিভাবক পাচ্ছে না, অথবা ওই অ্যাক্সিডেন্ট করা সন্তানের কাছে মোবাইল ছিল, মোবাইল থেকে আপন লোকদের কাছে কল দিছে। সর্বশেষ যার সঙ্গে কথা বলছে তো তার কাছে আগে কল দেয়, এর আগে যার সঙ্গে কথা হয়েছিল তার কাছে কল দেয়। আল্লাহু আকবার দিতে দিতে পিতা মাতার খবর যখন পেয়ে যায়, পিতা মাতাকে সংবাদ দেয়। পিতা মাতা তখন কি করে? নিজেরা দৌড়ানোর আগে তার আর এক সন্তানকে বলে, তাড়াতাড়ি যা, তোদের ভাই কি অবস্থা আছে খোঁজ নে। ঠিক কিনা বলেন? মা বাপ সবচেয়ে দরদি বেশি, কিন্তু দরদ থাকা সত্ত্বেও পিতা মাতা ঝাঁপায় বলতে পারে না, তারা অক্ষম। সন্তানকে পাঠিয়ে দেয়, ওই বিপদগ্রস্ত সন্তানের আরেক ভাইকে পাঠিয়ে দেয়। ঠিক কেনা বলেন? এই জন্য বন্ধু, দুনিয়ায় কেউ বিপদে পড়লে সকলের আগে ভাই পাশে এসে দাঁড়ায়, হয়তো নিজের পক্ষ থেকে অথবা পিতা মাতার নির্দেশ ক্রমে ওই ভাই আর এক ভাইয়ের বিপদে পাশে এসে দাঁড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের বর্ণনা দিচ্ছেন। কাল আসলে ময়দানে যে ভাই দুনিয়াতে বিপদে পাশে আসতো সকলের আগে, কাল হাসরের ময়দানে ওই ভাই কিন্তু তোমার বিপদে তোমাকে দেখাও দিবে না, তোমাকে দেখে দূর থেকে দেখে আর একদিকে ধাওয়া করবে। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবসের কসম। কিসের কসম? কিয়ামত দিবসের কসম। কেন কিয়ামত দিবসের কসম আল্লাহ তাআলা খাইলেন? ও বন্ধু, দুনিয়ার মানুষ কাউকে কোনো কথা বিশ্বাস করাতে হলে যখন একবার দুবার তিনবার বলে যখন বিশ্বাস করাইতে না পারে, তখন বলে আমি আল্লাহর কসম দিয়ে তোরে বলছি। বলে কি বলে না? যখন কেউ কসম দেয় তখন ওই লোকটা মুখ বন্ধ হয়ে যায়। কি কন? তখন আর বিশ্বাস না করে আর পারার উপায় থাকে না। এ বন্ধু, আল্লাহ তাআলা কসম দিচ্ছেন। বলেন, আল্লাহ তাআলা কসম দেওয়ার কি কোনো দরকার ছিল?
আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলেন? কখনো কি আল্লাহ তাআলা অসত্য কথা বলেন? আল্লাহ তাআলার কোনো কথা মিথ্যা নয়। আল্লাহ তাআলা বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলার থেকে সত্য কথা বলনেওয়ালা আর কি আছে? ঠিক কিনা বলেন? যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে সত্য কথা বলনেওয়ালা। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কসম খাচ্ছেন, এরপরে আরেকটা কসম খেয়েছেন, দুইটা কসম খেয়েছেন। একটা হলো কিয়ামতের কসম, আর একটা হলো নফসে লাওয়ামার কসম। ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। কিয়ামতের কসম, নফসে লাওয়ামার কসম। এ বন্ধু, কিয়ামতের সঙ্গে নফসে লাওয়ামার কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত একদিন হবে। ওই কিয়ামতে প্রত্যেক মানুষ সেদিন আফসোস করবে। কি করবে? প্রত্যেক মানুষ কিয়ামতের দিন আফসোস করবে। কিয়ামতের দিনে মানুষ হবে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক প্রকার, যারা বিনা হিসাবে, কোনো হিসাব হবে না, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, গুনাহ থাকবে না। গুনাহ নাই এ মানুষ কয় প্রকার? গুনাহ নাই মানুষ কয় প্রকার? আমার আগের আলোচনা ভুলে গেছেন? হ্যাঁ, তিন প্রকার। আম্বিয়া কেরাম, যারা জীবনে গুনাহ করেন নাই। আরেক প্রকার, যারা গুনাহ করেছিল, তওবা করে নিয়েছে, তওবা করার পরে আর কোনো গুনাহ করে নাই। অথবা মাঝে মাঝে গুনাহ হয়ে গেছে, তো গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে কাটি দিলে তওবা করে নিয়েছে, সর্বশেষ মৃত্যুর আগে আর গুনাহ করে নাই, আর গুনাহ করে নাই। তো ফেরেশতারা তাদের আমল নামায় যত প্রকারের গুনাহ ছিল, অবন্ধ সব গুনাহ মুছে দিয়ে, ডিলিট করে দিয়ে ওই স্থলে নেকি দ্বারা পূর্ণ করে দিয়েছে। কাল হাসরের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেক দল মানুষ হবে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোথায় যাবে? বিনা হিসাবে জাহান্নামে যাবে। আরেক দল মানুষ হবে যাদের বিচার হবে। কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান্নু কিসা, যার হিসাব হবে সে ব্যক্তি বিপদগ্রস্ত হবে, ধ্বংস হবে, জাহান্নামে হয়ে যাবে। এ বন্ধু, যার বিচার হবে তার বিপদ হবে। যার বিচার হবে তার কিন্তু বিপদ হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, উম্মতকে শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, আমাকে সহজ হিসাবের সম্মুখীন করিয়েন। সহজ হিসাব কাকে বলে? সহজ হিসাব হলো শুধু আমল নামা দেখে আল্লাহ তাআলা বলবেন, যা তোরে মাফ করে দিলাম। এর নাম কি? সহজ হিসাব। এই জন্য এই দোয়া বেশি বেশি করা দরকার। দোয়াটি কি? বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মুখস্থ করেন, সকালে মুখস্থ করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা
হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হ্যাঁ, অনেক দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, অনেক দোয়া শিখিয়েছেন। সকাল সন্ধ্যা যারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বা 21 বার পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নামে যাবে না। বলতে পারেন এত পাপ করবে আর এই দোয়া পড়লে হয়ে যাবে? বলে না, এই দোয়া একটা ক্যাপসুল, একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খেলে যেরকম কঠিন রোগ দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তদ্রূপ কিছু কিছু আমল আছে, এই আমল যদি নারী পুরুষ করে, মুসলমান মুসলিম পুরুষ মহিলা এটা নিয়মিত আমল করে, তো তার ক্যাপসুলের কাজ হয়, ট্যাবলেটের কাজ হয়, ঔষধের মতন ফল দেয়, অ্যান্টিবায়োটিকের ফায়দা দেয়। এইটা ঔষধ, এর দ্বারা তার মধ্যে ঈমান বেড়ে যায়, তাকওয়া বেড়ে যায়, কর্মক্ষমতা বেড়ে যায়, ইবাদতের ক্ষমতা বেড়ে যায়, সবর বেড়ে যায়। আর সবর আলা তাআ, নেক আমলে কষ্ট করার মতো হিম্মত বেড়ে যায়। আর সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার ক্ষমতা বেড়ে যায়। আর সবর ফিল মাসিবা, বালা মুসিবতে ধৈর্য ধারণের ক্ষমতা বেড়ে যায়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এক হাদিস আছে, যারা সকাল সন্ধ্যায় কারো সঙ্গে কোনো প্রকারে কথা বলার আগে 7 বার পড়বে, দিনে মৃত্যু হোক আর রাত্রে মৃত্যু হোক, আল্লাহ তাআলা একে জাহান্নামে নিবেন না। এই একটা অ্যান্টিবায়োটিক। আর একটা আমল, এটা আত্মিক, আধ্যাত্মিক, রুহানি অ্যান্টিবায়োটিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, কি করবে? বন্ধু, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকালে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দেন। সন্ধ্যায় যদি সে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, রাতের মধ্যে যখনই তার মৃত্যু হবে, তো সে সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার কাকে বলে? উলামায়ে কেরামের কাছ থেকে শিখে নিবেন। অন্তত আজকে আমার সঙ্গে একবার পড়ুন, যদি রাত্রের মধ্যে মৃত্যু হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আস্তে কান সুবহানাল্লাহ। এটা দরকার না, মাপ পাওয়া তো দরকার না, আমার তো দরকার, আপনার দরকার না। হ্যাঁ, বলুন সবাই আমার সঙ্গে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া। এখানে একটা বাক্য বুখারী শরীফে আছে, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে নাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ওই হাদিসটার উপর আমল করতেন। বলতে পারেন হুজুর বুখারী বাদ দিয়া তিরমিজি কেন? আল্লাহু আকবার। বুখারী শরীফে থাকলে আমল করতে হয় এরকম কোনো কথা ও বন্ধু গ্যারান্টি কোথাও নাই। অনেক আমল আছে, অনেক কাজ আছে যেগুলো বন্ধু হাদিস শরীফের ভিতরে যখন বিজ্ঞ উলামায়ে কেরাম নজর দেন, তখন এর অনেক তাত্ত্বিকতা তাদের বুঝে আসে।
বুখারী শরীফেরটাও আমল করা যাবে, সমস্যা নাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু। কি বিশ্বাস হয় না? এটাকে আমি বানায় বলছি নাকি? হ্যাঁ, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। সকল হাদিসের কিতাবে আসছে, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, দিনে রাতে যে কোনো টাইমে মৃত্যু হবে, সোজা সে জান্নাতে হয়ে যাবে। অনেকে রাগ করে চলে যায়, চলে যাচ্ছে, এই করলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, কাজ আর পাইল না। আর মিয়া, আল্লাহ তাআলা যদি মাফ করেন তো তোমার সমস্যাটা কি? মাফ করার মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? হ্যাঁ, হাদিস শরীফ আসছে, দুই বন্ধু, একজন নেককার আর একজন বদকার। বদকার শুধু পাপ করে, শুধু পাপ করে। নেককার বন্ধু তারে বারবার দাওয়াত দেয়, বুঝায়, সতর্ক করে, এই আর করিস না, আর করিস না, আর করিস না, তুই তো জাহান্নামে হয়ে যাবি, আর করিস না, তুই জাহান্নামে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোনো বন্ধুর মৃত্যু হয়ে গেল। আল্লাহ তাআলা ওই নেককার বন্ধুকে ডাকলেন, এই তুই তোর এর বন্ধুকে কি বলছিলি? তোর এই বন্ধুকে কি বলছিলি? তুই তাকে জাহান্নামে বলছিস কেন? বলে, আল্লাহ এত বুঝাইলাম, কিন্তু সে অন্যায় ছাড়ে না, সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, ব্যভিচারী ছাড়ে না, সন্ত্রাসী ছাড়ে না, এই জন্য আমি বাধ্য হয়ে বলছি তুই তো জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, এই আমি কি তোরে জাহান্নাম আর জান্নাতের ঠিকাদারি দিয়েছি নাকি? জান্নাত এবং জাহান্নামের টিকিট কি তোর হাতে দিছি নাকি? আল্লাহু আকবার। জান্নাত জাহান্নামের টিকিট তো তোরে দেই নাই। এ বন্ধু, অনেক সময় অনেক আল্লাহওয়ালা বা নবী বা নবীর খাঁটি উম্মত যদি কাউকে জান্নাতি বলে, আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহওয়ালাদের অনেক কথা আল্লাহ তাআলা কবুল করে নেন, সুবহানাল্লাহ। কবুল করে নেন। ওই যে বাহলুল মজনুন জান্নাতের টিকিট নিয়ে চিৎকার করে করে বলছে, এ জান্নাতের টিকিট নিবে, জান্নাতের টিকিট। আল্লাহু আকবার। লোকে পাগল কয় কি, মানে জান্নাতের টিকিট দিবে। জান্নাতের টিকিট কি মামুর বাড়ির কাঁঠাল গাছের পাতা নাকি ছিঁড়ে এনে দিয়ে দিলাম? ঠিক কিনা বলেন? কিন্তু বাহলুল তো চিৎকার করে করে বলে, এই জান্নাতের টিকিট নিবে, জান্নাতের টিকিট। কেন অনেক ফেরিওয়ালা আছে না, মাছ নেবে মাছ, তরকারি নিবে তরকারি, বলে কি বলে না? বাহলুল তো তরকারি তরকারি কয় না, মাছ মাছ কয় না, কি কয়? জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট। এই চিৎকার ধ্বনি কেউ বিশ্বাস করলো না, জান্নাতের টিকিট আবার কি? কিন্তু এই শব্দ জামানার আমিরুল মুমিনিনের বিবি জুবাইদার কর্ণকুহরে ঢুকে গেছে। রাজপ্রাসাদ থেকে আওয়াজ শুনছে, জুবাইদা দাসীকে বলে, এই খবর নে তো, কি ব্যাপার? জান্নাতের টিকিট দিচ্ছে কে? আমার তো জান্নাতের টিকিট দরকার, আমার তো জান্নাতের টিকিট দরকার। দেখতো জান্নাতের টিকিট কে বলছে। দাসী খবর নিয়ে এসে বলে, আম্মা জান বাদ দেন, ওই যে বাহলুল মজনুন আছে না, বাহলুল পাগল, হেই কয় জান্নাতের টিকিট। জুবাইদা তো জানে বাহলুল আসলে পাগল নয়। হারুন আর রশিদও জানতো, জানে যে বাহলুল আসলে পাগল নয়। কারণ কি?
বাহলুল জামানার শ্রেষ্ঠ আলেম এবং শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য খলিফা হারুন আর রশিদ বাহলুলকে প্রস্তাব দিয়েছিলেন, হে বাহলুল, সরকারের 3টা মৌলিক কাঠামোর একটা হলো বিচারালয়। আমি চাই আপনার মতো জ্ঞানী গুণী আল্লাহওয়ালাকে বিচারালয়ের দায়িত্ব তুলে দিতে, চিফ জাস্টিস বানাতে, প্রধান বিচারপতি কাজীল কুজ্জাত বানাতে। বাহলুল কয়, আপনি পাগল হয়ে গেছেন, আমি এই পদের যোগ্য না। বলে, আপনি যোগ্য না হলে আর কেউ এই ধরাবাক্যের যোগ্য আর কেউ নাই। আল্লাহু আকবার, আপনি যোগ্য, আপনাকে দায়িত্ব নিতে হবে। বাহলুল বলে, না, আমি নিতে পারবো না, এটা বহুত বড় দায়িত্ব, কাউকে অপরাধী আমি যা বলবো সেটাই সত্য হয়ে যাবে, আমার ভয় হয় একজন অপরাধী নয় কিন্তু সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাকে অপরাধী সাব্যস্ত করলাম, কিন্তু হতে পারে এরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। কথা কয় না? এরকম সমাজ আছে কি আছে না? নিরপরাধীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী তৈরি করে, ঘুষ দিয়ে সাক্ষী তৈরি করে নিরপরাধ মানুষকে জেল খাটায়। আছে কি আছে না? আমি নিব না। আহা, আমরা তো পদের জন্য লালায়িত। কথা কয় না? প্রেসিডেন্ট হব, প্রাইম মিনিস্টার হব, মন্ত্রী হব, এমপি হব, চেয়ারম্যান হব, মেম্বার হব। জানো, হাসরের ময়দানে দায়িত্বশীলদের বিচার সবচেয়ে কঠিন হবে। তবে দায়িত্বশীল যদি আল্লাহ ওয়ালা হয়, ইনসাফের অধিকারী হয়, ন্যায়পরায়ণ হয়, এদের জন্য শ্রেষ্ঠতম জান্নাত, শ্রেষ্ঠতম আসন আল্লাহ তাআলা আবার নির্ধারণ করে রেখেছেন। সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ লা যিল্লা ইল্লা যিল্লুহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন আরশের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 50,000 বছর, কত বছর? এমন একটা দিন হবে যে দিনব্যাপী বিচার হবে। 50,000 বছর যাবৎ বিচার চলতে থাকবে। এরপরে জান্নাতে যাওয়ার অর্ডার হবে, জাহান্নামে যাওয়ার অর্ডার হবে। তবে বিচার শেষ হতে লাগবে কত সময়? আরশের নিচে যারা থাকবে তারাও 50,000 বছর সেখানে থাকবে। আরশের বাইরে যারা থাকবেন, আরশের ছায়ার বাইরে, তারাও 50,000 বছর থাকবে। আমরা অনেকে ধারণা করি বিচার হয়ে গেলে ওদের হুটহুট করে জান্নাতে ঢুকাই দিবেন, তা নয়। যাদের জান্নাতের ফয়সালা হবে তাদের ওয়েট রুম আরশের নিচে বসার সুযোগ দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে একসঙ্গে নির্দেশ দেওয়া হবে, পুলসিরাত পার হও। পুলসিরাত পার হওয়ার নির্দেশ হবে। দেখো, জাহান্নামের ফয়সালা হওয়ার পরেও কষ্ট করে পুলসিরাত পার হয়ে বেহেশতে যাইতে পারো কিনা? আল্লাহু আকবার। কিন্তু না, যেটা ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, ও বন্ধু, যাদের পক্ষে জাহান্নামের ফয়সালা হবে তারা ওই সিরাত, পুলসিরাত কোনো ক্রমেই পার হইতে পারবে না। চুলের থেকে চিকন হবে, খুরের থেকে ধার। চুলের থেকে চিকন হবে, খুরের থেকে ধার। 30,000 বছরের দীর্ঘ রাস্তা কেমনে হব গো পার? 30,000 বছরের দীর্ঘ রাস্তা কেমনে হবেন পার? সবাই পার হতে হবে। তবে বন্ধু, যার নেক আমল বেশি হবে
ওই দিনকার তার পাওয়ার বেশি হবে। যার নেক আমল বেশি হবে তার কাছে নূর বেশি থাকবে, নূর বেশি থাকবে তো পাওয়ার বেশি হবে। সুবহানাল্লাহ। নূরুকুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সেই নূর ডানে বামে দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। সেই নূরটা যে কেমন নূর হবে, কেমন নূর হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। ও বন্ধু, পুলসিরাত পার হয়ে যারা জান্নাতে যেতে পারবে তারা তো জান্নাতে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে জান্নাতীদের, তাওহীদবাদীদের প্রধান পতাকা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। আমি সকলের আগে যাব, আমি সকলের আগে থাকব, আমার পরে নবীগণ থাকবেন। সুবহানাল্লাহ। আবার প্রত্যেক নবীর পিছনে আল্লাহু আকবার আপন আপন উম্মত থাকবে। সকলের আগে আমি থাকব, এর পিছনে নবীগণ সারি বেঁধে জান্নাতে যাবেন। প্রত্যেক নবীর পিছনে ও বন্ধু আপন আপন জান্নাতি যারা মুমিন হবে তাদের কাতার থাকবে, সারি থাকবে। প্রথম জান্নাত উদ্বোধন করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি যারা হবে তারা বিদ্যুৎ গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ উটের গতিতে, কেউ গরুর গতিতে, কেউ ছাগলের গতিতে পার হয়ে যাবে। এ বন্ধু, এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনাকে আমাকে হওয়া লাগবে কি লাগবে না? এই যুবকের দল, লাগবে কি লাগবে না? এই জন্য 5টা ধাপ, 5টা ঘাটি আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য সামনে অপেক্ষমান। 1 নম্বর হলো, প্রথম ঘাটি হলো মৃত্যুর ঘাটি। মৃত্যুর ঘাটি পার হওয়া লাগবে কি লাগবে না? 2 নম্বর কবরের ঘাটি। 3 নম্বর এ বন্ধু হাসরের ময়দানে নেক আমলের ওজন হবে। কারণ একের পাল্লা ভারী হবে, কারো গুনার পাল্লা ভারী হবে। ও বন্ধু, সেদিন নেকি বদির ওজন হবে। 4 নম্বর পুলসিরাত পার হওয়া লাগবে। 4 নম্বর কি? পুলসিরাত পার হওয়া লাগবে। হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নামের 2-4 যে কোনো একটা হবে। এ বন্ধু, একদল পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে মহাসড়কের উপর দিয়ে। তাদের কাছে পুলসিরাত কেমন মনে হবে? মহাসড়কের মতো মনে হবে। কিন্তু পাপী গুনাহগার সে ওই পুলসিরাতকে চুলের মতন চিকন দেখবি, খুরের মতন ধার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামান্য জিনিস বড় কেমনে হবে? হতে পারে আজকে দেখেন না, সামান্য একটা মেমোরি কার্ডের মধ্যে কত কিছুই বৈজ্ঞানিকরা ঢুকায় দেয়, ঠিক কিনা বলেন? সামান্য জিনিসের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভিডিও, এর মধ্যে কত কিছুর ভিডিও লুকায় আছে। অনেক এলাকা এই ভিডিওর মধ্যে লুকায় থাকে, ঠিক কিনা বলেন? এটা যদি দুর্বল মানুষ, খলিকাল ইনসান দাঈফা, দুর্বল মানুষ যদি এত কিছু আবিষ্কার করতে পারে, আমার মালিকের কাছে কত জ্ঞান আর গরিমা রয়েছে তিনিই জানেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাই সব বাহলুল রাজি হলেন না। খলিফা হারুন রশিদ বলেন, আপনাকে অবশ্যই হওয়া লাগবে, আমি আপনাকে বাধ্য করব, নইলে কিন্তু খবর আছে। বাহলুল চিন্তা করলেন কি করা যায়। কিতাবে লেখে রাত্রবেলায় তাহাজ্জুদের যায় নামাজে কাঁদছেন, মালিকের কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ, এত বড় বিপদ আমার সামনে আসবে ভাবি নাই। আল্লাহ, আমি এই বিপদ থেকে বাঁচতে চাই।
এই বিপদ থেকে আমি বাঁচতে চাই, কারণ এই পথ চাই না, পথ বড় কঠিন, দায়িত্ব বড় কঠিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর 1 নম্বর হবে ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। যদি শাসক ন্যায়পরায়ণ হয়, জালেম না হয়, স্বজন প্রীতি না করে, দুর্নীতিবাজ না হয়, ইনসাফের অধিকারী হয়, কোরআন সুন্নাহ মোতাবেক যদি শাসন কার্য পরিচালনা করে, তো এই শাসক আল্লাহর আদালতে সবার সেরা হবে। কারণ শাসন ক্ষমতা পাওয়ার পর সঠিক রাস্তায় শাসন কার্য পরিচালনা করা সকলের দ্বারা সম্ভব না। এরা পাক্কা ইমানদার ছাড়া পারে না। কারণ সাম্রাজ্যবাদীদের ভয় আছে কি আছে না? এখন যদি কোরআন সুন্নাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী চালু করে দেয়, তাহলে ভারত কি ছাড়বে? কথা কয় না। হ্যাঁ, চীন কি ছাড়বে? আমেরিকা ছাড়বে? ইসরায়েল, ইউরোপ এরা কি ছাড়বে? এমন এক কৌশল করে জেলে ঢুকাই দেবে, নিজের দেশের জেলে ঢুকাই দেবে। ঠিক কিনা বলে? কিন্তু দুঃসাহসের পরিচয় দিয়ে হয় যা হয় হোক, আমার আখিরাত বাঁচাতে হবে, সাহসিকতার পরিচয় দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশ শাসনের ঘোষণা দেয় এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, দৃঢ়পাত থাকে, তাহলে এই প্রাইম মিনিস্টার, এই প্রেসিডেন্টের আসন হবে আরশের নিচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো 6 শ্রেণীর মানুষ সেদিন আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? এবং আমরা কি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট? তা আমাদের জন্য তো ওই আসন নাই, আরশের নিচে ছায়া পাওয়ার দরকার আছে কি আছে না? হ্যাঁ, তা কি করলে আরশের নিচে ছায়া পাওয়া যাবে? দেখেন 6 আর বাকি 6টার কোন একটা হওয়া যায় কিনা? কি? 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই যুবক, যে যুবক গুনাহ করে নাই, নেক আমল ছাড়ে নাই। কি করে নাই? কোন গুনাহ করে নাই, নেক আমল ছাড়ে নাই, এই যুবক কাল হাশরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। দ্বিতীয় স্তরের ছায়া, দ্বিতীয় স্তর আসন পাবে। সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর ইমামে আদিলের পরেই যুবকের কথা কইলেন কে? বলে যুবকদের নফস বেশি তাগড়া থাকে। কি থাকে? তাগড়া। বন্ধু, ফেরেশতাদের নফস নাই, ইনসানের নফস আছে। কথা ভুলে গেছেন? ফেরেশতাদের নফস নাই, কারণ তারা নূরের তৈরি, এই জন্য এদের মধ্যে নফস নাই। যাদের মধ্যে নফস আছে, তো নফস তাকে পাপ করাইতে চায়, গুনাহ করাইতে চায়, আমল থেকে ফিরাইতে চায়। নফসের কাম এইটা, ইবাদত করতে দিবে না, শুধু গুনাহ করতে বলবে, গুনাহ করতে বলবে, গুনাহ করতে তো বলবে। এই প্রকৃতির নফসের অধিকারীদেরকে বলা হয় নফসে আম্মারার অধিকারী। নফস 5 প্রকার। কয় প্রকার? যারা জাহান্নামমুখী নফসের অধিকারী, ও বন্ধু, এদেরকে বলা হয় নফসে আম্মারা। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু। নফস শুধু পাপ আর গুনাহ করতে বলে, গুনাহ করতে বলে, গুনাহ করতে বলে। কি করতে বলে? শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। শুধু চোখ দিয়ে গুনাহ করতে বলে, কান দিয়ে গুনাহ করতে বলে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করতে বলে। এ বন্ধু, এই নফসের সঙ্গে যারা যুদ্ধ করে চলবে, এদের ঠিকানা হবে জান্নাত। এরা জান্নাতে ঢোকার আগে আরশের নিচে ছায়া পাবে। আর আরশের নিচে ছায়াটা হাসরের ময়দানে ওঠার আগে কবরেও আল্লাহ তাআলা অগ্রিম জান্নাতি পরিবেশ দান করবেন।
আর যাদের কবর জান্নাতের পরিবেশ হবে, জান্নাতের বাগিচা হবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগিচা, কারো জন্য হবে কবর জাহান্নামের একটা ভয়ঙ্কর গর্ত, আগুনে ভরা, সব বিশ্বতে ভরা এক ভয়ঙ্কর গর্ত। হে মুসলমান, আর যাদের কবর যেমন হবে তাদের মৃত্যু তেমন হবে। মৃত্যু যেমন হবে কবর তেমন হবে, কবর যেমন হবে হাসর তেমন হবে, এরপরে শেষ পরিণতি তার তেমন হবে। তামুতুন তুহশারুন কামা তামুতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হাসর তেমন হবে যেমন তোমার মৃত্যু হবে, আর মৃত্যুটা তেমন হবে জীবনটা যেমন কাটবে। জীবনটা যদি নেক আমলে কাটে, ইবাদতে কাটে, তো মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। এত সহজে মৃত্যু হবে এ বন্ধু, এত সহজে মৃত্যু হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবজাতক দুগ্ধপোষ্য সন্তান মায়ের স্থানের দুধ পান করতে করতে যেমন শান্তির সাথে আরামের সাথে ঘুমিয়ে যায়, ইমানদার জান্নাতি পুরুষ মহিলা রুহুর কবুজ করা হবে বড় শান্তির সাথে আরামের সাথে। এত আরামের সঙ্গে, এত শান্তির সঙ্গে জান কবুজ করা হবে, আল্লাহু আকবার, সে টেরই পাবে না। আনন্দিত হবে, আনন্দিত হবে, তাকে জানানো হবে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, জান্নাতি তুমি, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দি, আপনি জান্নাতি। সারাটা জীবন কষ্ট করেছেন, সীমাহীন কষ্ট করেছেন, গুনাহ করেন না, সীমাহীন কষ্ট করেছেন, আপনার ঠিকানা জান্নাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। মৃত্যুর সময় ফেরেশতাদের আগমন ঘটে। পাপী গুনাহগার হলে রিমান্ডের ফেরেশতা আসে, ইমানদার হলে, আল্লাহওয়ালা হলে, জান্নাতি হলে রহমাতের ফেরেশতা আসে। রহমাতের ফেরেশতারা এসে তাকে সাদর সম্ভাষণ জানায়, তাকে ধন্যবাদ জানায়, বলে আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। মৃত্যুর আগে সে জান্নাতের সুসংবাদ লাভ করে। আর পাপী গুনাহগারেরা তারা জাহান্নামে, এটা সে মৃত্যুর আগেই বুঝতে পারে, সংবাদ পেয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকের মৃত্যুর আগে জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। কি দেখানো হয়? জান্নাত দেখানো হয়, জাহান্নামও দেখানো হয়। কার জাহান্নামের আযাব কত কঠিন সেটা দেখানো হয়, কার জান্নাতে নিয়ামত কত বেশি এটাও দেখানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আকাশে দেখা হয়েছিল। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে, আর সপ্তম আসমানে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক কথা হয়, অনেক কথা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম
প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলেন, হে আমার প্রিয় সন্তান, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম বলবেন। কি বলবেন? আমার পক্ষ থেকে আপনার উম্মতকে আমার সালাম বলবেন। সালাম, সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো জবাব দেবেন না? জবাব দেন। কি বলে জবাব দিতে হয়? আলাইকা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আলাইকা ওয়া আলাইহিমাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরেও সালাম, ওনাদের দুজনের উপরেও সালাম। ওনাদের দুজনকে, এক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যিনি সালাম পাঠিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কারণ আমার নবীকে সালাম না দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দেওয়া, এটা কি মহব্বতের পরিচয় হবে? আর যার মাধ্যমে সালাম পেয়েছি তাকেও অন্তর্ভুক্ত করতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হে আমার প্রিয় সন্তান, আপনার সন্তান অর্থাৎ আপনার উম্মতদেরকে বলবেন, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় উর্বর। তবে তাদেরকে বলবেন, জান্নাত কিন্তু শূন্য ময়দান, জান্নাতে কিছুই নাই। জান্নাত তোমাকে বানায় তারপরে সেখানে যেতে হবে। হে বন্ধু, আপনি আমি যত নেক আমল করবো মালিকের দরবারে যদি কবুল হয়, তো সঙ্গে সঙ্গে জান্নাতে কবুল আমলের বিনিময়ে এক একটা নিয়ামত তৈরি হতে থাকে। সুবহানাল্লাহ। আমল কবুল হওয়ার জন্য আবার শর্ত আছে। ঈমান লাগবে, সহিহ নিয়াত লাগবে, সুন্নাত তরিকা লাগবে, হালাল রিজিক লাগবে, নইলে কিন্তু বাবা যত আমল করেন না কেন কবুল হবে না। তো বান্দা যত নেক আমল করে সঙ্গে সঙ্গে জান্নাতে কি তৈরি হয়ে যায়? নিয়ামত তৈরি হয়, নিয়ামত তৈরি হয়। মৃত্যুর আগে ওই জান্নাত তাকে দেখানো হয় যে জান্নাত সে কষ্ট করে সাজিয়েছে, তৈরি করেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বন্ধু, অনেকের জান্নাতে নিয়ামত বেশি হবে, অনেকের জান্নাতে নিয়ামত কম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে। কারণ যখন সে সচক্ষে দেখবে আমার অমুক নেক আমলের বিনিময়ে এই নিয়ামত, অমুক নেক আমলের বিনিময়ে এই নিয়ামত, এইটা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে, এইটা রোজার বিনিময়ে, এইটা হজের বিনিময়ে, এইটা যাকাতের বিনিময়ে, এটা তাহাজ্জুদের বিনিময়ে, এটা ইশরাকের বিনিময়ে, এটা আওয়াবিনের বিনিময়ে, এটা জিকিরের বিনিময়ে, এটা দোয়ার বিনিময়ে, এটা দুরূদ শরীফের বিনিময়ে। ও বন্ধু, তখন আফসোস করবে, হয় যদি আমি আরো বেশি নিয়ামত এখানে বানায় আসতাম, আরো বেশি যদি নেক আমল করে আসতাম, তাহলে আমার এই জান্নাতে আরো বেশি নিয়ামত লাভ করতে পারতাম। কারণ জান্নাতের নিয়ামত, জান্নাতের রাজত্ব তো মাত্র 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। দুনিয়ার 5 বছরের ক্ষমতায় যাওয়ার জন্য কত কি না মানুষ করে। 5 বছর পরে যেই আর সেই, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাত এমন একটা রাজত্ব হবে, এই রাজত্বের মালিক যখন একবার কেউ হয়ে যাবে, অনন্তকাল ধরে সেখানে রাজত্ব করতে থাকবে। এই জন্য আফসোস হবে, হায় আর তো নতুন করে এখানে নিয়ামত বাড়ানোর সুযোগ নাই। আছে ওখানে যে আর ফসল ফলানো, কেন সে বীজ নাই, তো বীজই পাবেন না তো সেখানে। বীজ এটা দুনিয়ার থেকে নিতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা খাঁটি ইমানদার আল্লাহওয়ালা, তারা কোনো আমলই ছাড়েন না, কোনো আমল ছাড়েন না, কোনো গুনাহ করেন না।
ঘুম থেকে ওঠার থেকে শুরু করে পুনরায় ঘুমানো পর্যন্ত কোনো ফরজ ছাড়েন না, কোনো ওয়াজিব ছাড়েন না, কোনো সুন্নাতে মুআক্কাদা ছাড়েন না, এমনকি কোনো নফল আমলও তারা ছাড়েন না, কোনো দোয়া ছাড়েন না, কোনো একটা মসনুন দোয়াও তাদের বাদ যায় না। ঘুম থেকে উঠেই তারা দোয়া পাঠ করতে শুরু করে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াগুলো ঘুম থেকে উঠে পড়া সুন্নাত। সুবহানাল্লাহ, কোনো দিন বাদ যায় না, কোনো দিন বাদ যায় না। এরপরে দ্বিতীয় যে কাজটা করে সেখানেও দোয়া আসে। যত কাজ তত দোয়া আল্লাহর নবী শিখিয়ে গেছেন। ওই দোয়াটা বলবেন তো ওই কাজটা আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে দোয়া পড়বে না তার ওই কাজটা ইবাদত সাব্যস্ত হবে না। এবার আপনি জামা গায়ে দিবেন, তো জামা গায়ে দেওয়ার দোয়া আছে কিনা? জুতা পায়ে দিবেন, তো জুতা পায়ে দেওয়ার দোয়া আছে। এ বন্ধু, ডাইন পাকে ঢুকাতে হবে, বাম পা পরে ঘর থেকে বের হওয়ার দোয়া আছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, জুতা পায়ে দেওয়ার দোয়া আছে। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, লম্বা দোয়া, জুতা পায়ে দেওয়ার দোয়া। আবার জুতা খোলার দোয়া আছে। এবার আপনি বাথরুমে ঢুকবেন, তো তার আগে দোয়া আছে। বাথরুম থেকে বের হয়ে দোয়া আছে। এরপর উজু করবেন, তো উজুর শুরুতে দোয়া আছে, মাঝে দোয়া আছে, শেষে দোয়া আছে। আবার ঘরে ঢুকবেন, তো ঘরে ঢোকার দোয়া আছে। আবার বের হবেন, আবার সেই দোয়া পড়েন। এবার মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশের দোয়া আছে কাছে না? যতক্ষণ ওই দোয়া পড়বেন আর ওই কাজে যতক্ষণ আপনি থাকবেন, ততক্ষণ আপনার আমলনামা ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। যদি আপনি কাপড় পরিধানের আগে দোয়া পড়েন, যতক্ষণ এই কাপড়টা আপনার দেহে থাকবে ততক্ষণ ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। ঘুম থেকে উঠে আপনি দোয়া পড়লেন, পুনরায় ঘুমানোর সময় দোয়া পড়লেন, সারাটা দিন ইবাদত আর ইবাদতের সওয়াব লেখা হবে। সারাটা রাত ইবাদতের সওয়াব, কারণ আপনি দোয়া পড়ে ঘুমিয়েছেন, আবার ঘুম থেকে উঠে দোয়া পড়েছেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, চাষি কিন্তু অনেক প্রকার। অনেক চাষি আছে জমিন ফেলে রাখে, ফসল ফলায় না। অনেক চাষি আছে ফসল ফলায়, এক ফসল ফলায়। অনেক চাষি আছে বছরে 3 ফসল ফলায়, আছে কাছে না? অনেক চাষি আছে শুধু 3 ফসল নয়, বহু প্রকারের ফসল এক জমিতে ফলায়। চতুর্পাশে কিছু ফসল লাগায়, মান কচু লাগায়, টমেটো লাগায়, আছে কাছে না? আবার আইলের উপরে, পিলির উপরে রসুন লাগায়, কথা গায় না? লাল কফি লাগায়, লাগায় না? এগুলো কারা করে? যারা সচেতন চাষি, ঠিক কিনা বলেন? ওয়া বন্ধু, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, আখিরাতের শস্যক্ষেত্র। এখান থেকে ও বন্ধু জান্নাতে ফসল ফলাতে হবে। সচেতন যারা, তারা কিন্তু ওই জান্নাতের ভূমিতে হরেক রকমের নিয়ামতে সাজাবে নেক আমলের মাধ্যমে। এই জন্য আমাদের জীবনকে দামে বানাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যাক, বাহালুলের কথা বলছিলাম, বলি শেষ করে দিই। উঠাউটি করে কেন, কি ব্যাপার? হ্যাঁ, এত জরুরি কথা হচ্ছে, উঠাউটি করে কেন? হ্যাঁ, আমি তো প্রতিদিনই চলতেছি। এই মিনিস্টার রাষ্ট্রপতির পাশে আবার গেছে।
আমি কি ক্রন্দনকারীদের অন্তর্ভুক্ত হব না হাসনেওয়ালাদের অন্তর্ভুক্ত হব, এটা এখনই সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান হুঁশিয়ার হুঁশিয়ার, মরার পরে আর সুযোগ থাকবে বলেন? থাকবে না। এ বন্ধু, ওয়াজ মাহফিলের দ্বারা মানুষের মধ্যে চেতনাবোধ জাগ্রত হয়। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। দ্বীনের কথা বারবার শোনাইতে থাকুন, বারবার শোনাইতে থাকুন, বারবার শোনাইতে থাকুন। কারণ বারবার এ কথা শোনার দ্বারা, শোনানোর দ্বারা বলনেওয়ালারও লাভ হয়, শুননেওয়ালারও লাভ হয়। বলনেওয়ালার লাভের দরকার নাই তো? আছে? হ্যাঁ, আমল তো খালি শ্রোতাদের করা লাগবে, বক্তার করা লাগবে না তো। আল্লাহু আকবার বন্ধু। এই জন্য আমাদের বড়রা মাশায়েখরা বলেন, ওই বক্তার ওয়াজ করা জায়েজ না যে বক্তা নিজে আমল করে না, তার কোনো অধিকারই নাই ওয়াজ করার। হ্যাঁ, অন্তত আমল করার নিয়াতেও যদি ওয়াজ করে তাহলেও জায়েজ আছে। নইলে তুমি আমল করবাও না, আগের থেকেও আমল নাই, আমল করার ভবিষ্যতে নিয়াতও নাই, তোমার ওয়াজ করা জায়েজ নাই। কিন্তু এখন তো ওয়াজ নাই, এখন শুধু আওয়াজ। এখন আওয়াজের জামানা হয়েছে, আওয়াজ। কোন বক্তার সুর কেমন, ঢং কেমন, এইগুলো শুনতে যায়। আসল ওয়াজ শোনার লোকের বড্ড অভাব। আসল ওয়াজ শোনার লোক নাই, নফসকে খুশি করবে, পঞ্চ ইন্দ্রিয়কে খুশি করার জন্যই আজকে ওয়াজ সাজানো হয়। আফসোসের কারণ হবে, এসব ওয়াজের জন্য আয়োজকরাও আফসোস করবে। হায়, ওয়াজ দিলাম, এত কষ্ট করলাম, কাম তো কিছু পাইলাম না, ফল তো কিছু বলল না। প্রথাগত ওয়াজ প্রত্যেক বছর সাজিয়েছি, দিয়েছি, আমল নামা শূন্য। হাবা মানসুরা, হাবা মানসুরা, আমল নামা শূন্য থাকবে, সেদিন আফসোস করবে। বলেন, সেদিন আফসোস করে কাম হবে? কোনো কাম হবে? এই জন্য বক্তা সহি নিয়াত ওয়াজ করেন, শ্রোতারা সহি নিয়াত ওয়াজ শোনেন, আয়োজকরা ওয়াজ দিবেন, কোনো ধান্দাবাজি না, সহি নিয়াতে ওয়াজের মাহফিল সাজান। যদি জাতির কিছু ফায়দা হয়, লোক কম হইল না বেশি হইল এটা মাকসাদ নয়, একটা লোকও যদি আমল করে তাহলে ওয়াজ মাহফিল সফল। আল্লাহ। এ বন্ধু, বাহলুল পরের দিন যাই নামাজে কেঁদে কেঁদে মালিকের কাছ থেকে ফায়সালা নিছে। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢালছেন, যা ঢালছেন তাই করছেন। সকালবেলা বাহলুল পাগলের বেশ ধারণ করছে। সুবহানাল্লাহ বলে। আবুল তবুল বলে, পাগলামি মার্কা কাজ করে। লোকে মনে করছে, কিরে এত বড় আলেম আজকে পাগল হয়ে গেল। লোকের মুখে শুধু পাগল আর পাগল, পাগল আর পাগল। কিন্তু হারুন আর রশিদ তো জানে আসলে বাহলুল ছদ্মবেশ ধারণ করছে, সে পদে আসবে না। এই জন্য আজীবন মামুনুর রশিদ বাহলুলকে গুরুত্ব দিতেন, কোনদিন বাহলুলকে ভুল বুঝতেন না। বাহলুল যখনই কোনো নসিহত করতেন, হারুন আর রশিদ দিল দিয়ে শুনতেন। কারণ হারুন আর রশিদ এটা জানতেন, বাহলুল এটা দুনিয়ার পাগল নয়, এটা আল্লাহ তাআলার সলিড এবং আশিক, এক নম্বর খাঁটি পাগল। এই বাহলুল একদিন
শোনেন যে হারুন রশিদ হজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? হজ্জে। বিরাট কাফেলা, শান শওকতের সঙ্গে হজে যাচ্ছে। বাহালুর উঁচু এক টিভির উপরে দাঁড়িয়ে গেছে রোডের সাইডে। হঠাৎ যখন হারুন রশিদের পালকি সামনে দিয়ে যায়, সাজোয়া গাড়ি যায়, সাজানো গাড়ি, বাহালুল চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, হে মুসলমানদের নেতা, হে মুসলমানদের নেতা। হারুন রশিদ পরিচিত কণ্ঠস্বর শুনে পালকির পর্দা সরিয়ে দিয়েছেন। বলেন, লাব্বাইক ইয়া বাহলুল, হে বাহলুল লাব্বাইক, কি বলতে চান বলুন। বাহলুল বলে, আমি হযরতে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আপনাকে শোনাচ্ছি। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন হজ করার জন্য গেছিলেন, কোনো সাজসজ্জা ছিল না, কোনো শান শওকত ছিল না, একেবারে স্বাভাবিক অবস্থায় তিনি হজ করেছিলেন। সকলের মতন একই সাজে সাজ, বলা হচ্ছিল না জায়গা দাও, সাইড দাও, আল্লাহর নবী যাবেন, সাইড দাও না। আল্লাহর নবী আম সাহাবা কেরামের সঙ্গে একাকার হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, নবীজির মধ্যে কোনো অহংকার থাকতো না, ছিল না। যখন হিজরত করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শরীর স্বাস্থ্য ভালো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন তো অনেকে আবু বকরকে নবীজি মনে করে ওনার গায়ে বাতাস দেওয়া শুরু করছে। কার গায়ে বাতাস দেয়? কেন তারা তো নবীকে দেখেন না, কিন্তু বাতাস দিচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে গেছে। উনি নিজে নবীজিকে বাতাস করা শুরু করছেন। তখন এরা ভুল বুঝতে পারছে, ও আল্লাহ, কারে বাতাস দিচ্ছিলাম, ইনি তো এনারে বাতাস দেয়, তাহলে আসল মেহমান হলে। সুবহানাল্লাহ, নবীজিকে চেনা যাইত না। কাজেই হে আমিরুল মুমিনিন, আপনি অহংকার বর্জন করুন, অহংকার বর্জন করুন, নবীজির সুন্নাত তরিকা অবলম্বন করুন। নবীজি যেভাবে হজ করেছেন আপনিও সেই পন্থায় হজ করুন। খলিফা হারুন রশিদ এক ট্যাবলেটে কাম হয়ে গেছে। হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিছে, বাহলুল আমাকে কিছু নসিহত করুন, আমি খুব নসিহতের মহতাজ। বাহলুল এবার বলে, আমিরুল মুমিনিন, সাপোজ মনে করুন আপনি পুরা পৃথিবীর বাদশাহ, তাতে আপনার লাভ কি, ফায়দা কি? কয়দিনের বাদশাহ? আপনি কি জানেন আপনি কিয়ামতের দিন বাদশা হবেন না ফকির হবেন? আপনি কি একদিন মৃত্যুবরণ করবেন না? কবরের বাসিন্দা কি আপনি হবেন না? ওই কবরে কি আপনার শোয়া লাগবে না? আজকে দুনিয়ায় আপনাকে কত ধরনের খেদমতগার, কত রকমের খেদমত করে, দামি দামি উঁচু নরম নরম গালিচা বিছানা, ল্যাপটপের ব্যবস্থা, আপনার কবরে কিন্তু এর একটাও দেয়া হবে না। মাটির বিছানায় আপনাকে শুইতে হবে। ডাইনে মাটি, বামে মাটি, মাটির ঘর, কেউ যাবে না সাথে তোমার, সবে
হবে পরাইছো একা যাইবা একা